সৌদি আরবের তেল শোধনাগারে ইরানের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, আত্মরক্ষার্থে তারা এখন যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। বৃহস্পতিবার রিয়াদে এক জরুরি বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ সংবাদ মাধ্যমকে জানান, তেহরানের এই আগ্রাসন কোনোভাবেই কাম্য নয় এবং এর ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা চরম সংকটের মুখে পড়েছে। তিনি স্পষ্ট করে বলেন যে ইরানের এই ভুল সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাদের জন্যই রাজনৈতিক ও নৈতিক বিপর্যয় ডেকে আনবে। পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল আরও উল্লেখ করেন, ইরান আলোচনার পথ পরিহার করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর চাপ সৃষ্টির যে কৌশল নিয়েছে তা সফল হবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, রিয়াদ এখন শুধু কূটনৈতিক বা রাজনৈতিক সমাধানের ওপর নির্ভর করে বসে থাকবে না, বরং পরিস্থিতির অবনতি ঘটলে অরাজনৈতিক বা সামরিক বিকল্পগুলো ব্যবহারের বিষয়টিও টেবিলে রয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের এই সুপরিকল্পিত হামলা আসলে আরব বিশ্বের ওপর এক ধরনের ব্ল্যাকমেইল বা অনৈতিক চাপ তৈরির চেষ্টা। আন্তর্জাতিক বিশ্লেষকরা সৌদি আরবের এই অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। গত 2 সপ্তাহ ধরে উপসাগরীয় দেশগুলো উত্তেজনা প্রশমনের চেষ্টা চালালেও সরাসরি তেল শোধনাগারে হামলার পর রিয়াদের সুর আমূল বদলে গেছে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এতদিন রক্ষণাত্মক অবস্থানে থাকলেও এখন সৌদি আরব সরাসরি পাল্টা আক্রমণের ইঙ্গিত দিচ্ছে। মূলত গত বুধবার ইরানের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্স ও আঞ্জলি বন্দরে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতেই ইরান প্রতিবেশী দেশগুলোর উপর এই চড়াও হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।